এ তো দেখি মাংসের বাজারে আগুন লাগছে। একটানা 2 মাস বৃষ্টি। এই দুর্যোগের সময় বাচ্চারা সব কেমন করে স্কুলে যাবে? জিনিসপত্রের যে দাম, বাজারে এসে কালি কালি ভিজলাম। তোমাদেরও তো দেখি সব মাংস বিক্রি হয়ে গেছে। 2 কেজি মাংসের দাম কিন্তু 900 টাকা। বৃষ্টি হচ্ছে তবু হাট বন্ধ নেই। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এই আকাশের অবস্থা তেমন ভালো নয়। রেডিওটা নিয়ে এসেছি, আজকের আবহাওয়ার খবরটা শুনে দেখি কি বলে খবরে। তুমি ঠিকই বলেছো ভাই। কি জানি আজ রসুন লাগানোই বৃথা যায় নাকি। ওই যে ওখানে গিয়ে বসে চলো ভাই। একটি বিশেষ ঘোষণা, আজ বিকেল 4টে থেকে ঝড় বৃষ্টি শুরু হতে পারে। একটানা আগামী 2 মাস বৃষ্টি হতে পারে। সবাই ঘরে শুকনো খাবার যার যা প্রয়োজন সব মজুত রাখার কথা বলা হচ্ছে। ঘোষণাটি শেষ হলো। ভাই, এটা কি শুনলাম? একটানা 2 মাস বৃষ্টি, মানুষের ফসল তো সব নষ্ট হয়ে যাবে। না জানি কি করবে গ্রামের মানুষ, কি খেয়ে বাঁচবো আমরা? তোমার আবার চিন্তা কিসের? তোমার তো মুরগির খামার আছে, সারা বর্ষার সময় মাংস খেতে পারবে। ভাই, আমাদের তো আর মুরগির খামার নাই। ধানে জমিটার যে কি হবে কিছুই বুঝতে পারছি না। ঠিক আছে ভাই, আমাকে এখন বাড়িতে যেতে হবে। আজ আর রসুন লাগাবো না। এই যা, বৃষ্টি যে শুরু হয়ে গেল, সেই তো ভিজতে ভিজতে আবার বাড়ি যেতে হবে। তুমি এখন বাড়িতে এলে? একা একা এত কাজ কখন করব শুনি? একটু তাড়াতাড়ি বাড়িতে এলে মুরগিগুলোকে খেতে দিতে পারতে না? এদিকে সন্ধ্যা হয়ে এলো, বৃষ্টিও শুরু হয়েছে। চিন্তা করছো কেন? আমি তো চলে এসেছি। আর তুমি খাবার আনো, আমি খামারে খাবার দিয়ে দিচ্ছি। এমনিতেই ভিজে গেছি। মুরগিগুলো বেশ বড় হয়েছে, এবার মুরগিগুলো বিক্রি করে দাও, হাতে কিছু টাকা আসবে। মেয়েটার স্কুলের পরীক্ষার ফিও তো দিতে হবে বলো। গিন্নি, আমি আমার খামারের মুরগিগুলো দিয়ে ডিম করব ভাবছি। ডিম বিক্রি করে আমাদের সংসার ভালোভাবে চলে যাবে। মুরগির খাওয়ানো শেষ, আমি কাপড় পাল্টে ফেলি। বাবা, শুনলাম আজ থেকে নাকি একটানা 2 মাস বৃষ্টি হবে। আমাদের স্কুলও বন্ধ দিয়েছে। এই দুর্যোগের সময় বাচ্চারা সব কেমন করে স্কুলে যাবে? এটা তো ভালো কথা। স্কুল বন্ধ, তবুও বই পড়তে হবে মা। তুই যে আমার বড় স্বপ্ন। ঘন ঘন মেঘের গর্জন, সাথে অঝরে বৃষ্টি বইছে বাহিরে। এভাবে একটানা 10 দিন বৃষ্টি হওয়ায় হারানের মুরগির খামারের কিছু মুরগি ঠান্ডা সহ্য করতে না পেরে মারা যায়। হাই হাই হাই, এটা কি হলো? কত আশা করে মুরগিগুলো পুষেছিলাম, আমার কতগুলো মুরগি মারা গেল। হে বিধাতা, এখন আমাদের সংসার কিভাবে চলবে? যা হবার তা তো হয়েই গেছে। হাজার চেষ্টা করলেও আমরা মুরগিগুলো ফেরাতে পারবো না। এক কাজ করি, বাকি যে মুরগিগুলো আছে আমরা সেগুলো আমাদের একটা ঘরে রেখে দেই। রান্নাঘরটাও চাল ফুটো, নয়তো ওখানেই রাখতে পারতাম। মা ঠিক কথা বলেছে বাবা। এখানে চারিদিক থেকে বাতাস আর বৃষ্টির জল আসছে। ঘরে রাখলে যদি মুরগিগুলো বাঁচে, না হলে এগুলো মারা যাবে। আমরা সবাই না হয় এক ঘরেই থাকবো। ঠিক আছে, তবে তাই করি চল। মা, তুই চাঁদাটা ঘর থেকে নিয়ে আয়। ভাই, কি করবো? মাঠ ঘাট পুকুর সব তো জলে একাকার অবস্থা। কোনো সবজি বাজারও উঠছে না। মাছ ধরে বিক্রি করব, সেটারও কোনো উপায় নেই। এই বাড়িতে বাজার নেই, কোনো মাছ নেই। তোমার বৌদি তো আমাকে বাড়িতে উঠতেই দেবে না। কি করব বলো দেখি? জিনিসপত্রের যে দাম, বাজারে এসে কালি কালি ভিজলাম।
আমরা নিজেরাই তো খেতে পারছি না, আর সবজি মাছ কেমন করে বিক্রি করব দাদা? বাড়িতে কয়টা মুরগি আছে, কাল থেকে হাটে আনবো আর মাংস বিক্রি করব। বাজারে মাংস নেই বললেই চলে। তবে তাই করো, না হলে যে সবাই না খেয়ে মরবো আমরা। যে বাড়িতে গেলে কপালে কি আছে সেটা বিধাতাই জানেন। খালি ব্যাগ নিয়েই বাড়ি যাই। ও ভাই, মাংসের ব্যবসা করবে নাকি এবার? রতনদার সাথে কথা বলছিলে শুনলাম। এই গ্রামে তুমি, আমি আর দাদা ছাড়া তো কেউ মুরগি পোষে না। দাদা তো মুরগি দিয়ে ডিম পাড়াবে, আমি আর তুমি শুধু মাংস বিক্রি করব। তুমি ঠিকই বলেছো ভাই, বাজারে কোনো লোকজন নেই, আমরা থেকে আর কি করব? এক দোকান বন্ধ করে রেখে বাড়ি চলো, আর এসব পরে ভেবে দেখা যাবে। ভাই বলি, বৃষ্টি যতদিন থাকবে মানুষ তো আর না খেয়ে থাকবে না। চলো আমরা মাংস বিক্রি করি বেশি টাকা দামে। বাজারে কিছু না থাকায় বাধ্য হয়েই সবাই মাংস কিনবে। কি বলছো তুমি? মাংসের দাম বেশি নিবা? এমনিতেই ঘরে ঘরে অভাব, বাজারে কোনো সবজি তরি তরকারি কিছুই উঠছে না, তার উপর মাংসের চড়া দাম, সবাই কিনতে পারবে? কিনবে মানে সবাই কিনবে। দেখো ভাই, আমি কি করি, এই বৃষ্টিতে তো সবজির দোকান বসবে না, বসবে শুধু মাংসের দোকান। আমাদের তো এই সুযোগে বেশি টাকা হাতিয়ে নিতে হবে। ঠিকই বলেছো ভাই, লোক বাজারে আসতে আর ফিরে যাচ্ছে, এই সুযোগ কাজে লাগাতে হবে। তুমি বুদ্ধি না দিলে হয়তো ঠকে যেতাম। বলি, তুমি আজকেও খালি হাতে এসেছো? বাজারে সবজি নেই মানলাম, মাছ মাংস নেই নাকি? একটু মাছ মাংস তো কিনতে পারো। শুধু মরিচ দিয়ে কি ভাত খাওয়া যায় নাকি? বর্ষা শুরু হয়েছে থেকে মরিচ কচলিয়েই ভাত খাচ্ছি। বউ, এই আজ একটু কষ্ট করো, এই কাল থেকে মাংসের বাজার বসবে। এই কাল মাংস কিনবো। বাজারে কিছুই ওঠেনি আজ, জানোই তো, মাঠ পুকুর নদী সব ডুবে একাকার। মাছ ধরবে কেমন করে সবাই? ঠিক আছে ঠিক আছে, তোমার তো যত অজুহাত। কাল যেন মাংস আসে বাড়িতে, বলে রাখলাম। এখন আমি শুধু ভাত রান্না করব, সেটাই খাবে তুমি। ওগো, তাহলে কাল মুরগি বাজারে তুলবে, মাংসের দাম বেশি করে রাখবে। এবার তো তাহলে সব লাভ আর লাভ। তোমার দাদা তো খুব ভালো মানুষ। তোমার দাদার মুরগি সব তো মারা যায়নি, অল্প কিছু মুরগি মারা গেছে। আজ তুমি আর আমি রাত্রে গিয়ে বাকি মুরগি মেরে রেখে আসবো, যেন তোমার মতো আবার মাংসের ব্যবসা না ধরতে পারে। দাদার উদার মনের জন্য তো ব্যবসা করতে পারি না, তুমি ঠিকই বলেছো। কিন্তু সেটা কেমন করে করব বলো? শুনেছি দাদা নাকি তার মুরগিগুলো ঘরে রেখে দিয়েছে। তাহলে চলো মুরগির খাবারে গিয়ে আমাদের খেতে দেওয়ার কীটনাশকটা মিশিয়ে রেখে আসি। তাড়াতাড়ি খেয়ে নাও, সন্ধ্যা হয়ে এসেছে। সত্যি গিন্নি, তোমার বুদ্ধির তারিফ করতে হবে। বুদ্ধি বললে ভুল হবে, এই কুবুদ্ধি। কি বললে? তোমার ভালোর জন্য বুদ্ধিটা দিলাম বলে কথার খোঁচা মারছো? বাড়ি চড়ছো কেন গিন্নি? আমার খাওয়া শেষ, চলো আমরা লুকিয়ে লুকিয়ে যাই। গদাই আর লতা হারানের মুরগি মেরে ফেলার জন্য কীটনাশক নিয়ে হারানের বাড়িতে যায়। এরপর লুকিয়ে লুকিয়ে দাওয়ায় রাখা মুরগির খাবারগুলোতে কীটনাশক মিশিয়ে দেয়। রে, বৃষ্টি পড়া ধরলো যে। চলো চলো, আমাদের কাজ শেষ। আশেপাশে কেউ নেই, আমাদের কেউ দেখেনি। তাড়াতাড়ি বাড়ি ফিরি, জল পড়ে ভিজে গেছি একদম। ছাতা আনলে ভালো হতো বলো। মা, ও মা, রাতের খাবারগুলো দিয়ে দাও। মুরগিগুলো চেঁচামেচি করছে, মনে হয় খুব খিদে পেয়েছে ওদের। দেখছিস না, এটো থালা বাসনগুলো ধুয়ে রাখছি। তোর বাবা বাজার থেকে আসুক, পরে দিলেই হবে। থাক, আমি মুরগিদের খাবার দিচ্ছি, তুমি কাজ করো। তিন্নি মুরগির খাবার আনতেই
দরজা খুলে দাওয়ায় আসতেই পা পিছলে পড়ে যায়। ও পড়ে গেলাম, পাটা গেল গো। ও ও মা, কোথায় তুমি? কি কি হলো কি তিন্নি মা? তোকে কতবার বলেছি বৃষ্টিতে নিচে নামবি না, আমার কোনো কথাই তো শুনিস না। এতটুকু কাজ বুঝি পরে করা যেত না? দিলি তো কতগুলো খাবার নষ্ট করে, সব তো বৃষ্টির জলে ভেসে গেল। এমনিতেই হাতে তেমন টাকা পয়সা নেই। আমি কি ইচ্ছে করে ফেলেছি? আমারও তো পায়ে লেগেছে। কি হলো কি গিন্নি? আর তিন্নি শরীরে কাদা কেন? এই বাদল সন্ধ্যায় কি হলো আবার? কি আর হবে, তোমার মেয়ে এই বৃষ্টির মধ্যে মুরগির খাবার নিতে এসে পড়ে গেছে, আর খাবারের বস্তা উল্টে সব খাবার জলে ভেসে যাচ্ছে। আমি যেন সব ইচ্ছে করে করেছি। এই ব্যাপার, মেয়েটাকে আর বকো না। আমি মুরগির খাবার কিনে এনেছি, বাজারে একটা মাত্র দোকান খোলা ছিল। এই নাও, মুরগিদের খেতে দাও। আমাদের যে মুরগিগুলো দিয়ে ডিম পাড়াতে হবে। যা, এত কষ্ট করে বৃষ্টিতে ভিজে এলাম, কোনো লাভই হলো না। কি আর করা, বাড়ি ফিরি চলো। কাল তুমি মুরগিগুলো বাজারে নিয়ে যেও, বেশি দামে মাংস বিক্রি করো। তোমার দাদা তো আর মুরগি বিক্রি করবে না। এটা যদি আগে ভাবতে গিনি, তবে চোরের মতো এইভাবে দুজনকে ভিজতে হতো না। চলো চলো, বাড়ি চলো। এই কতদিন পর বাজারে আজ মাংস উঠলো। এতদিন শুধু মরিচ দিয়ে ভাত খেতে হয়েছে। মাঠে সব সবজি বৃষ্টির জলে নষ্ট হয়ে গেছে। এই ভাই, আমাকে 2 কেজি মাংস দাও দেখি। 2 কেজি মাংসের দাম কিন্তু 900 টাকা। নিলে দেবো, না নিলে যাও, বের করো না, অন্য খদ্দেরদের আসতে দাও। কি বলছো ভাই, এত দাম? এই 200 টাকার মাংস 450 টাকায় বিক্রি করছো, এ তো অন্যায়। আর টাটা বর্ষায় কোনো সবজি নেই, এই জন্য মাংসের দাম বেশি। নিলে নাও, না নিলে যাও তো বাপু। ভাই, তুমি কত করে মাংস বিক্রি করছো? কম হলে 2 কেজি মাংস নিতাম। আমার কাছেও মাংসের একই দাম, 450 টাকা কেজি। আমার কাছে তো 200 টাকা আছে। তুমি বরং আধা কেজি মাংস দাও, বাড়িতে রান্না করার মতো কিছুই নেই। আজ না হয় একটু মাংসই নেই। নাও ভাই, একদম টাটকা মুরগির মাংস, আমার পালিত মুরগি। পালি তো নিজের মুরগি, তবুও তো কম রাখলেন না। বাজারে তো আর কোনো কিছু নাই মাংস ছাড়া। আমাদের 3 কেজি মাংস দাও দেখি। দাম কিন্তু অনেক, 450 টাকা কেজি। দেবো নাকি মাংস? 200 টাকার মাংস 450 টাকা হলে গরিব মানুষ কেমন করে কিনবে? এ তো দেখি মাংসের বাজারে আগুন লাগছে। সবজি নেই বলে তোমরা মাংসের দাম বাড়াচ্ছ। বৌদি, বৃষ্টির সময় দাম তো হবেই। মাংস কিনলে কেনো, না কিনলে ফিরে যাও। ভাই, ঠিক কথাই বলেছো। আমাদেরও তো পেট চালাতে হবে। বৃষ্টির মধ্যে ভিজে ভিজে বাজারে এসে মাংস বিক্রি করছি, দাম বেশি না নিলে কষ্টের দাম উঠবে নাকি? গিনি, টাকা তো বেশি আনি নাই। তুমি বরং 1 কেজি মাংস নাও। তাছাড়া তো উপায় নেই। এই যে গদাই, আমাদের 1 কেজি মাংস দাও দেখি। আজ আবার অনেক টাকা লাভ হলো গো গদাইদা। এত টাকা একসাথে কখনোই দেখি নাই। ভাই, সব তোমার জন্য হয়েছে। তোমার কাছে কি বলে ধন্যবাদ দেবো? এই বৃষ্টি যদি 2 মাস থাকে, তাহলে মাংস বিক্রি করে একেবারে দালান বাড়ি দিতে পারবো। কথাটা মন্দ বলনি। দোকানদার আর গদাই যখন গল্প করছিল, এর কিছুক্ষণ পর সেখানে হারান এসে দেখে একটা বুড়ি মাথায় কাপড় পেঁচিয়ে অনেকভাবে গদাইকে বোঝাচ্ছে। বাবা, বৃষ্টির ভেতরে চারিদিক ডুবে গিয়ে বাড়িতে তো কোনো বাজার নেই। স্বামী আমার অসুস্থ, তা বাজারে এসে দেখি এই মাংস ছাড়া তো আর কিছুই বিক্রি হচ্ছে না।
দয়া করে আমার কাছ থেকে এত টাকা নিও না। বলি একদম বুড়িমা, দেখেছো আমরা সব মাংস বিক্রি হয়ে গিয়েছে। গদাই ভাইয়ের অল্প মাংস আছে, ভালো দাম ছাড়া উনি বিক্রি করবেন না। বাবা, আমরা যে না খেয়ে মরবো, দয়া করো তোমরা। আমার কাছে এই মাত্র 60 টাকা আছে। এই কি বলছি শুনতে পাচ্ছ না বুড়ি? এক কথা বারবার ভালো লাগে না। বৃষ্টি হচ্ছে এমনি, তার উপর আবার তোমার পেঁচাল। এটা তুই কি করলি ভাই? উনি তো টাকা দিয়ে মাংস কিনে খেতে চাইছে, তুই বুড়িমাকে ধাক্কা মারলি। উনি তো আমাদের মায়ের সমতুল্য। তোমার এত ফালতু পেঁচাল ভালো লাগে না। যাও তো, অন্যের প্রতি দরদ জেনে কত উতলে পড়ছে, যত সব। আমি আমার মুরগির ডিম পাড়াতে চেয়েছিলাম, কিন্তু এটা করব না। অনেক অসহায় গরিব মানুষ আছে, আমি কম দামে মাংস বিক্রি করব, যাতে সবাই মাংস খেতে পারে। এটা তুমি করতে পারো না দাদা, এর ফল কিন্তু ভালো হবে না। আমাদের লস খাইয়ে অনেক বুদ্ধি করে ব্যবসাটা ধরেছি। সেটা পরে দেখা যাবে। বৃষ্টির মধ্যে মানুষ তো আর না খেয়ে মরবে না। বুড়িমা, আর চলো, তুমি আমার বাড়িতে চলো, আমি তোমাকে একটা মুরগি দেবো, সেটা দিয়ে মাংস রান্না করো। আশীর্বাদ করি, অনেক বড় হও, অনেক বড় হও বাবা। দাদার একটা ব্যবস্থা করতে হবে, না হলে আমাদের লাভের আশা বাদ দিতে হবে। কি করবে তুমি ভাই? পরে বিপদ হবে না তো? আর ও তো তোমার নিজের ভাই। ভাই বলে আমার মতো হবে। শোনো, যা করার আমি করব। এটুকু মাংস তাড়াতাড়ি বিক্রি করে বাড়ি ফিরতে হবে। বাবা, আমি ঠাকুমাকে একটা মুরগি এনে দিচ্ছি, দাঁড়াও। আমি আসি, গিয়ে আবার রান্না বসাতে হবে। উনি আবার হয়তো চিন্তা করছেন। তা বাবা, আমার এই টাকাটা রাখ না। কি যে বলেন বুড়িমা, ওটা আপনার কাছেই রেখে দিন, পরে কাজে লাগবে। আপনাদের উপকার করতে পারছি, এটাই অনেক। তোর মতন ভালো মানুষদের কখনো অভাব হবে না, দেখে নিস বাবা। বিকেলে মালতী আর হারান দাওয়ায় বসে কথা বলছিল। তখনই তাদের পাশে দিয়ে গদাই যাচ্ছিল। তাদের কথা শোনার জন্য একটা গাছের আড়ালে লুকিয়ে পড়ে গদাই। ওগো, বলি তাহলে কাল থেকে হাটে মাংস বিক্রি করা শুরু করো, না হলে তোমার ভাই যা শুরু করেছে তাতে গরিব মানুষ না খেয়ে মরবে। আমিও তাই ভাবছি গিন্নি, এই অভাবের ভিতর সুযোগ নিয়ে গদাই দাদা টাকা রোজগার করছে, তা হতে দেওয়া যাবে না। সে আশা পূর্ণ হবে না তোমার কোনোদিনও। এবারে এমন বিষ এনেছি, মুরগিগুলোকে মরতেই হবে। গদাই যখন হারানের মুরগির খাবারে বিষ দিতে যাবে, ঠিক তখনই সেখানে মোড়ল মশাই আসেন। এই যে গদাই, তুমি খারাপ জানতাম, কিন্তু এতটা খারাপ জানতাম না। হারান এই বৃষ্টির দিনে গরিবদের সাহায্য করবে শুনে তুই তার সকল মুরগি মেরে ফেলতে চাইছিস। ধরা খেয়ে গেলাম মনে হয়। আসলে মানে তেমন কিছু নয় মোড়ল মশাই, আমি তো গিন্নির জন্য ওষুধ কিনে নিয়ে যাচ্ছিলাম। তুই শুধু ওষুধ কিনেছিস তাই না? এতক্ষণ দাঁড়িয়ে থেকে কি বললি শুনেই ভেবেছিস? তোকে শাস্তি দেবো আমি, অন্যের ক্ষতি করার জন্য। শাস্তি পাওয়ার আগে কান ধরে উঠবোস কর। কি হয়েছে মোড়ল মশাই? আপনি এমন করে গদাই দেখে কান ধরে উঠবোস করাচ্ছেন কেন? ওর ভাই গরিবদের কাছে কড়া দামে মাংস বিক্রি করছে, এই খবর বেশ কিছুদিন ধরে আমার কানে আসছে। গরিব মানুষ একদিন কোনো রকমে মাংস কিনলো, এরপর সারা মাস কি খাবে? তাই যেই সাহায্য করবি শুনেছে, অমনি তোর মুরগিটাকে কীটনাশক দিয়ে মারতে চলে এসেছে। কি খারাপ লোক, নিজের ভাইয়ের এত বড় ক্ষতি করছে। বৃষ্টি হবে জেনে গরিবদের সাথে ডাকাতের মতো আচরণ করছে।
এই বদমায়েশের বিচার চাই মোড়ল মশাই। এমনটা করবেন না মোড়ল মশাই, আমার কিছু হলে মেয়েটার কি হবে? আমি কথা দিচ্ছি কখনো কারো ক্ষতি করব না। এই বৃষ্টির দিনে হাটে আর চড়া দামে মাংস বিক্রি করব না। এমন দাম নেব যাতে গরিবরাও কিনে খেতে পারে। আরেকটা কথা মোড়ল মশাই, আমার সাথে ওই দোকানেও ছিল, চড়া দামে মাংস বিক্রি করেছে। এই যে কর্তা মশাই, বেটাকে আপনার কথা মতো ধরে নিয়ে এসেছি। আমার কোনো দোষ নেই মোড়ল মশাই, ওই গদাই আমায় লোভ দেখিয়ে সোনা দামে মাংস বিক্রি করিয়েছে। চুপ কর, অসৎ মানুষদের সাথে মিশবি আবার অপরাধ করে বলবি কিছু করিসনি। ওদের দুজনকেই গাছের সাথে বেঁধে ফেল। তারা সকলেই দোকানি আর গদাইকে গাছের সাথে বেঁধে ফেলে। আমার স্বামীকে ছেড়ে দিন মোড়ল মশাই, উনি ঠিক কথাই বলেছেন। আর কখনো লোভ করবে না, মানুষ ঠকিয়ে ব্যবসা করবে না। ওনার কিছু হলে মেয়েটাকে নিয়ে আমাকে যে পথে পথে থাকতে হবে মোড়ল মশাই। কথায় বলে না, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। ছেড়ে দিন না মোড়ল মশাই আবার ওদেরকে, দেখা যাক এবার ভালো হতে পারেন কিনা। মা তিন্নি, তুই ঠিকই বলেছিস, কিন্তু এরা যদি আবার এরকম কাজ শুরু করে, আমার তো বিশ্বাস হয় না এদের ওপর। এই নাক মলছি, এই কান মলছি, আর কখনো গদাইয়ের কথা শুনে এমন পথে আসবো না। এবারের মতো ছেড়ে দিন আমায়। ওরা ওদের ভুল বুঝতে পেরেছে। কাল থেকে সবাই আমরা যতদিন বৃষ্টি কম না হয় ততদিন মাংস বিক্রি করব কম দামে, যাতে সবাই মাংস খেতে পারে। ওদের এবারের মতো ক্ষমা করে দিন কর্তা। তুমি সত্যি খুব ভালো হারান, মোড়ল মশাই অনেক বড় উপকার করলেন আমাদের। এই রে, বৃষ্টি চলে এলো আবার। এখন সবাই সবার বাড়িতে চলে যাও। এই বৃষ্টিতে ভিজলে শরীর খারাপ করবে সকলের। মোড়ল মশাই, আপনি আমাদের বাড়িতে আসুন, একটু জিরিয়ে যান। না হারানের বউ, আবার অনেক কাজ আছে, আমিও আসি। এই ওদের বাঁধন খুলে দে আর সবাই বাড়ি যাও। আমি চাই এই গ্রামের মানুষ সকলেই সুখে বসবাস করুক। আমিও চাই গো মোড়ল কাকু, লোভ লালসা ভুলে সকলেই এক হয়ে থাকতে। পাগলি মেয়ে আমার। হারান দেখো কত মানুষ মাংসের হাটে, বৃষ্টি হচ্ছে তবু হাট বন্ধ নেই। তোমার জন্য সকলে আজ মাংস কিনে খেতে পারছে, না হলে গদায় যে দামে মাংস বিক্রি করছিল তাতে আমাদের না খেয়ে মরতে হতো যতদিন বর্ষা চলতে থাকতো। সবই বিধাতার ইচ্ছে। নাও আর তোমার মাংস। মোড়ল মশাই না থাকলে এরা শুধরতো না। কথাটা মন্দ বলনি, আসি, এই নাও টাকা। তোমাদেরও তো দেখি সব মাংস বিক্রি হয়ে গেছে। হাটে যা ভিড়, আরো মাংস আনতে হবে। আজ ভালো কাজ করে মনে শান্তি পাচ্ছি দাদা, তুমি সত্যি খুব ভালো। এমন ভালো কাজ এখন থেকে রোজ করবে। পাগল ভাই, বলি সবজি দোকানি ভাই, ভালো করে বিক্রি করো। দেখো কত মানুষ মাংস নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে কখন থেকে। জানতাম না দাদা, ভালো কাজে এত আনন্দ পাওয়া যায়, তোমার কাছ থেকেই শিখলাম। আজ বুঝলে, মন্দ কাজকে সবাই ঘৃণা করে আর ভালো কাজে সকলেই পাশে থাকে।